আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যখন আপনি দুরূদ শরীফ পড়েন, তখন রহমত আর রহমতই আপনার উপর বর্ষণ হয়। এই বোন লিখেছেন, আমার বয়স ২৭ বছর। আজ থেকে ৭-৮ বছর আগের ঘটনা। আমি আমার কাজিনের বিয়েতে গিয়েছিলাম এবং সেখানে একজনকে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি তার সাথে কোনো কথা বলিনি, শুধু মনে মনে দোয়া করতে থাকি। আর আমার শুধু আল্লাহর উপর বিশ্বাস এবং তাওয়াক্কুল ছিল। কারণ আমি জানি পছন্দ করা পর্যন্তই সব ঠিক আছে, কিন্তু এরপরে কিছু করা আল্লাহর পছন্দ না। আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি কি আমার জন্য এই মানুষটিকে উসিলা বানাতে পারবেন না? আমি এভাবে বলতে থাকি, কারণ তখন আমার ঈমান এত মজবুত ছিল না যতটা এখন ঈমান আছে আল্লাহর উপর। এরপর আমি বাসায় চলে আসি। এরপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আর আমার বয়স ২৪ বছর হয়ে যায়। তবে আমি দোয়া করতে থাকি সবসময় সেই মানুষটির জন্য, এবং আমি বলি যদি আমি সেই মানুষটিকে কখনো দেখতে পাই তাহলে হতে পারে সে আমার লাইফে চলে আসবে। এই পর্যন্ত আমার জন্য অনেক সম্বন্ধ আসতো, কিন্তু আমি কোনো না কোনো বাহানা দিয়ে না করে দিতাম। আমি তো জানতামই না যে সেই মানুষটিকে আল্লাহ তাআলা আমার জন্যই বানিয়েছেন। আর যখন আমি প্রথম তাকে দেখি তখন কথাও বলিনি, আর সে তো আমাকে দেখেনি। তো এক রাতে আমি ঘুমাতে যাচ্ছিলাম, তখন আমার এত বেশি কান্না আসে আর আমার প্যানিক অ্যাটাক লাগছিল। আমি তো কাউকে কিছু বলতেও পারছি না। আর তাকে আমার ফ্যামিলির সবাই চিনতো এবং তাকে নিয়ে অনেক কথা হতো আমাদের ফ্যামিলিতে, এবং আমি শুধু এটুকু জানতাম যে তার বিয়ে হয়নি এখনো। তো যখন প্যানিক অ্যাটাক উঠে তখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপর আমার মা এবং বোন আমার কাছে আসে। আমি বুঝতে পারছিলাম না আমার কি হয়েছে, কিন্তু যখন ডক্টরের কাছে নেওয়া হয় তখন ডাক্তার বলে আমার নাকি প্যানিক অ্যাটাক হয়েছে। আমি শুনে অবাক। আমার তো কোনো ডিপ্রেশনও ছিল না। এরপর আমাকে মেডিসিন দিয়েছে, আমিও সেগুলো খেতাম। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমার তো তেমন কিছুই হয়নি, তাহলে কেন এই ওষুধ খাচ্ছি। আর আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, আর নামাজ শেষে তার নাম চলে আসতো আর দোয়া করতাম, আল্লাহ আপনি যখন তার সাথে মিলিয়েছেন আর এত বছর চলে গেছে, ৪.৫ বছর, তো আল্লাহ কিছু এমন করুন তাকে আমার নসিবে লিখে দেন। আপনি তো সবই করতে পারেন। এভাবে চলতে চলতে আমি ইউটিউবে এক ভিডিও দেখে মনে অনেক সাহস পাই। তারপর রাত ২টায় উঠে আমি ট্যাবলেট না খেয়ে তাহাজ্জুদ পড়া শুরু করি। এবং আমি বলি আজ থেকে আমি তাহাজ্জুদ পড়ব আর আল্লাহর কাছে দোয়া করব। এরপর থেকে আমি তাহাজ্জুদ ও ৫ ওয়াক্ত নামাজ শুরু করে দেই। দেখতে দেখতে ৮ মাস ১০ দিন পর আমি ওই দিন আমার বাসায় ফিরছিলাম এবং এসে দেখি ড্রয়িং রুমে কিছু মানুষ। আমি ভালো করে দেখিনি। আমি মনে করেছিলাম বাবার কিছু বন্ধু হবে হয়তো, এবং আমি আমার রুমে চলে আসি। এরপর আমার মা আমার রুমে আসে এবং আমাকে বলে, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করো আর নিচে আসো। এরপর আমি ভয় পাচ্ছিলাম, মা বাবা অন্য কোথাও সম্বন্ধ দেখছে না তো। এরপর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে চলে যাই। আমি ভাবছিলাম যা হবে আল্লাহ ভালোই করবেন। যখন আমি ড্রয়িং রুমে যাই তখন আমি তার মায়ের চেহারা দেখতে পাই। তখন আমি থমকে যাই। এরপর যখন ভিতরে গিয়ে বসি তখন দেখি সেই মানুষটি আমার সামনে, যাকে আমি ৭ বছর ধরে দোয়াই চাইছি। তখন আমার অবস্থা বলার মতো না। আর যখন আমি তার মায়ের সাথে হাত মিলাই তখন তার মা বলে, তোমার হাত এত ঠান্ডা কেন? ফ্রিজ থেকে এসেছো নাকি? আমি বুঝতে পারছিলাম না, কিন্তু একটা কারণে আমি খুশি হই যে যখন আমি প্রথমবার তাকে দেখেছিলাম তখন তার মুখে দাড়ি ছিল না, কিন্তু এখন তার মুখে দাড়ি ছিল। আমি অনেক কান্না করছিলাম। আর আমার বাড়ির লোক বলছিল, তুমি কেঁদে কেঁদে আমাদের লজ্জায় কেন ফেলছো? বলো, তোমার মনে কোনো কথা থাকলে আমরা কি তোমার সাথে জবরদস্তি করছি? এটা শুনে আমি মনে মনে হাসতে থাকি। তারা তো জানেই না যে আমি এই জন্যই এতগুলো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছি। আর আল্লাহ আমাদের কাছেই থাকেন। যে যা আমরা আমাদের বাবা মাকে বলতে পারি না তা খুব সহজেই আল্লাহর সাথে শেয়ার করতে পারি। আমি তাহাজ্জুদের নামাজে ১০০ বার দুরূদ শরীফ পড়তাম। দুরূদে ইব্রাহিম পড়ে আমার অনেক শক্তি এবং সাহস বাড়ত। তো আমি আমার সকল বোনদের বলতে চাই, যখন তারা তাহাজ্জুদ নামাজ পড়ে তো যেন ১০০ বার দুরূদে ইব্রাহিম অবশ্যই পড়ে। আর দুরূদে ইব্রাহিম পড়লে অনেক মিরাক্কেল ঘটে। আর তাহাজ্জুদ তো মুজিজারই নাম। আর আল্লাহর কাছে যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, যেমন আমি বলেছি। আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের সাথে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ আমার জন্য সব সহজ করে দিয়েছেন। আল্লাহ আপনাদেরও সব কিছু সহজ করে দিক। আমিন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে।
তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।